ঈর্ষা। আমরা তো জানি প্রত্যেকে যে আমাদের এই ঈর্ষা নামক টেন্ডেন্সিটা প্রত্যেকের মধ্যে আছে। আমরা কি জানি অ্যাকচুয়ালি এই ঈর্ষাটা কি, কেন এই ঈর্ষাটা আমাদের মধ্যে তৈরি হয় বা কিভাবে তৈরি হয়, এবং এটা থেকে মুক্তির উপায় কি? চলো আজ তাহলে এই ভিডিওতে এইগুলো নিয়েই আলোচনা করি। ঈর্ষা হলো এমন একটা হিউম্যান টেন্ডেন্সি যেটা আমাদের মধ্যে একটা অস্বাভাবিক ফিল করায়, একটা অস্বাভাবিক ফিলিংয়ের সৃষ্টি করে, আমাদের মধ্যে অশান্তির সৃষ্টি করে, আমাদের মনকে উষ্ণ করে তোলে। এটা এক প্রকার জ্বলন যেটা আমাদের ভিতরে ভিতরে ধীরে ধীরে পোড়াতে থাকে। এটা জন্মের পর থেকেই কোনো না কোনোভাবে আমাদের মধ্যে তৈরি হয়েছে। তাহলে এটা কি করে তৈরি হয়েছে বা এটা কেন তৈরি হয়? যখন কেউ ভালো কিছু করে ওইটা দেখে যদি আমরা সহ্য করতে না পারি, তাহলে আমাদের মধ্যে এই ঈর্ষার তৈরি হয় বা ঈর্ষার জন্ম হয়। যেমন স্কুল লাইফে যখন দেখতাম বা কলেজ লাইফে দেখতাম, যখন কেউ ভালো ভালো রেজাল্ট করতো বা যে ফার্স্ট হতো, সেইটা দেখে যখন আমরা সহ্য করতে পারি না বা পারতাম না, তখন আমাদের মধ্যে কোনো না কোনোভাবে ঈর্ষার জন্ম হতো। আবার যদি আশেপাশে দেখবে, যখন আশেপাশে কেউ তোমাদের থেকেও ভালো কিছু করবে, সেইটা যখন আমরা সহ্য করতে পারি না, তখন আমাদের মধ্যে ঈর্ষার জন্ম হয়। আবার ক্যারিয়ার ওয়াইজ যদি কেউ বেটার কিছু করে, সেইটা দেখেও যখন আমরা অনুপ্রাণিত হতে পারি না, তখন আমাদের মধ্যে একটা অস্বাভাবিক ফিলিং তৈরি হয় বা ঈর্ষা নামক রোগের সৃষ্টি হয়। এই ঈর্ষা জন্ম হওয়ার ফলে আমাদের মধ্যে আমাদের জীবনের এক প্রকার গতি আমরা থামিয়ে দিই। যেমন কোনো নদীর প্রবাহ পথে যদি কোনো নদীর প্রবাহ পথে যদি বড় একটা পাথর রাখা হয়, তাহলে সেই নদীর প্রবাহ পথ যেমন বন্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে দুর্গন্ধের সৃষ্টি হয়, ঠিক তেমনি ঈর্ষা আমাদের মধ্যে একটা পাথরের মতো কাজ করে এবং আমাদের জীবনের গতিই থামিয়ে দেয়, বা আমরা গ্রো করতে পারি না, যার ফলে আমাদের মধ্যে একটা অস্বাভাবিক ফিলিং তৈরি হয়। এটা প্রত্যেকের মধ্যে রয়েছে। যারা বেটার ক্যারিয়ার সেট করেছে, তাদের থেকেও যারা বেটার কিছু করে, ওইটা থেকে যখন তারা অনুপ্রাণিত হয়ে বেটার কিছু শিখতে পারে না, তাদের মধ্যেও এই ঈর্ষার সৃষ্টি হয়। তাহলে এই ঈর্ষা নিয়েই কি আমাদের মৃত্যু হবে? এখান থেকে কি আমরা মুক্তি পেতে পারি না? যেহেতু আমি কিছুক্ষণ আগেও বললাম, যেহেতু এটা একটা রোগ, তো প্রত্যেকটা রোগের তো কোনো না কোনো উপায় আছে বা ওষুধ আছে। তো ঈর্ষা থেকেও আমাদের মুক্তি হওয়ার উপায় আছে, কিন্তু সেটা একদমই, যেহেতু ধীরে ধীরে তৈরি হয়েছে জন্মের পর থেকে, যার মধ্যে যে লেভেলের তৈরি হয়েছে তার ততটাই সময় লাগবে ধীরে ধীরে সারানোর, এবং সেই প্রসেসটা হবে একদমই ধীরে ধীরে। আর ঈর্ষা থেকে মুক্তি পাওয়ার কিভাবে আমরা মুক্তি পেতে পারি? যদি আমরা বেটার গোল বা বেটার পারপাস সেট করি, এবং বেটার গোলটাকে পাওয়ার জন্য রোজ দিন যখন আমরা বেটার গোল সেট করব, তখন কি করব, ওই গোলটাতে ফোকাস করব, যার ফলে আমরা অন্যদিকে ভুলভাল জিনিসে নজর দেব না, যার ফলে আমাদের মধ্যে ধীরে ধীরে ঈর্ষা কমতে থাকে। এবং এই রোজ দিনকার গোলকে অ্যাচিভ করার জন্য আমরা কি করি, ভালো ভালো কথা শুনি, বা যারা বেটার কিছু করে তাদের দ্বারা ইন্সপায়ার হওয়ার চেষ্টা করি, যার ফলে আমাদের মধ্যে এই ঈর্ষা নামক রোগটা ধীরে ধীরে সারাতে থাকে। আর আমাদের মধ্যে একটা স্পেস, আমাদের মাইন্ডে একটা স্পেস তৈরি হয়, যার ফলে আমরা কুল ফিল করি বা একটা বেটার ফিল করতে থাকি। আবার ঈর্ষা যেমন, আজকের ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।